2026 ফুটবল বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের দুটি শহরের নিরাপত্তা নিয়ে শঙ্কিত দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সুষ্ঠুভাবে বিশ্বকাপ আয়োজন করতে প্রয়োজনে ঝুঁকিপূর্ণ সান ফ্রান্সিসকো ও সিয়াটল থেকে ম্যাচ সরিয়ে নেবার হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। কেবল বিশ্বকাপই নয়, প্রয়োজন হলে 2028 অলিম্পিকের হোস্ট সিটিও সরিয়ে নেওয়া হবে বলছেন ট্রাম্প। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। 2026 ফুটবল বিশ্বকাপের হোস্ট 3 দেশ, যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। প্রথমবার 48 দল নিয়ে অনুষ্ঠিত হতে যাওয়া এই আসরের 16টি ভেন্যুর মধ্যে 11টি যুক্তরাষ্ট্রে। ওয়ার্ল্ড কাপে হবে মোট 104টি ম্যাচ, যার মধ্যে 80টি হবে আমেরিকাতে। এর মধ্যে একাধিকবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন বিশ্বকে সবচেয়ে সুন্দর বিশ্বকাপ উপহার দেবে তার দেশ। কিন্তু সাম্প্রতিক সময়ে দেশটিতে বেড়েছে অপরাধ, প্রায়শই প্রকাশ্যে হচ্ছে হত্যাকাণ্ড, যার প্রতিবাদে রাস্তায় নামতে দেখা গেছে সাধারণ মানুষকে। যুক্তরাষ্ট্রের বেশ কিছু শহরকে ঝুঁকিপূর্ণ মনে করছেন খোদ দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সতর্ক বার্তা দিয়ে তিনি বলেছেন, বিশ্বকাপকে সফলভাবে আয়োজন করতে প্রয়োজনে যুক্তরাষ্ট্রের যেসব শহরে উগ্র বামপন্থী আছে সেসব শহর থেকে বিশ্বকাপের ভেন্যু সরিয়ে নেওয়া হবে। ইউএসের 11টি ভেন্যুর দুটি হলো সান ফ্রান্সিসকোর লেভিস স্টেডিয়াম ও সিয়াটলের লুমেন ফিল্ড। দুটি স্টেডিয়ামে হবার কথা 6টি করে 12টি ম্যাচ। এই দুই ভেন্যুকেই ঝুঁকিপূর্ণ বলছেন ট্রাম্প। যদি আমরা মনে করি যে কোনো শহর বিশ্বকাপের জন্য বা 2028 অলিম্পিকের জন্য একটু বিপজ্জনক মনে হয়, তাহলে আমরা বিশ্বকাপ ও অলিম্পিকের ভেন্যু সরিয়ে নেব। তবে আমি আশা করি এমনটা ঘটবে না। বিশ্বকাপের আগে ট্রাম্প শিকাগোতে ফেডারেল সেনা পাঠানোর হুমকিও দিয়েছেন। বিশ্বকাপ শুরুর আগে এবছরেরই 5 ডিসেম্বর ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ড্র। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস।